সুনামগঞ্জের ৫টি আসনে পোস্টারবিহীন ঢিলেঢালা প্রচারণা। উঠে এসেছে মানব জমিন ৩১/১/২০২৬ রোজ শনিবার। সেই মানব জমিনের নিউজ থেকে যে সুনামগঞ্জের ৫টি আসনে পোস্টারবিহীন ঢিলেঢালা প্রচারণা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো সুনামগঞ্জের ৫টি আসনে পোস্টারবিহীন ঢিলেঢালা প্রচারণা উঠে এসেছে মানব জমিনে নিউজে। তো আমরা আগে দেখব সুনামগঞ্জের যে ৫টি আসনে কতজন প্রার্থী আছেন। তো ১০টি রাজনৈতিক দলের মধ্যে ১৯ জন আছেন আপনার যেটা দলীয় প্রার্থী, আর ৪ জন আছে স্বতন্ত্র প্রার্থী। সর্বমোট ২৩ জন প্রার্থী তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা দেখে আসি সুনামগঞ্জ ১ আসনে কে প্রতিদ্বন্দ্বিতা করছে। সুনামগঞ্জ ১ আসনে বিএনপির জনাব কামরুজ্জামান কামরুল দানের শীষ প্রতীকে, এবং জামায়াতে ইসলামীর তুফাইল আহমদ খান দাড়িপাল্লা, বাংলাদেশ নেজামি ইসলাম পার্টির মাওলানা মোজাম্মিল হক তালুকদার বই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুনামগঞ্জ ২ আসনে সিপিপির নিরঞ্জন দাস কাস্তে, বিএনপির মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী দানের শীষ ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির দাড়িপাল্লা মাঠে রয়েছেন। সুনামগঞ্জ ৩ আসন। তো সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির কয়সর এম আহমেদ ধানের শীষ, খেলাফত মজলিসের মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী রিকশা ও শেখ মুস্তাক আহমদ দেয়ালগড়ি, এবি পার্টির সৈয়দ তালহা আলম ইগল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোহাম্মদ আনোয়ার হোসেন তালা মার্কা নিয়ে, এবং মাহফুজুর রহমান খালেদ তুষার টেবিলগড়ি ও হুসাইন আহমেদ ফুটবল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম নুরুল দানের শীষ প্রতীক, বিদ্রোহী প্রার্থী দেওয়ান জয়নুল জাকিরিন মোটরসাইকেল প্রতীক, জাতীয় পার্টির মোহাম্মদ নাজমুল হুদা লাঙ্গল প্রতীক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শামসুদ্দিন দাড়িপাল্লা ও ইসলামী আন্দোলনের শহীদুল ইসলাম হাতপাকা রয়েছেন। সুনামগঞ্জ ৫ আসনে বিএনপির কলিমুদ্দিন আহমেদ মিলন দানের শীষ, জামায়াতের আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম দাড়িপাল্লা, খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির দেয়ালগড়ি, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম লাঙ্গল ও এনসিপির মোহাম্মদ আজিজুল হক আম প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহিরপুর উপজেলার বুটার করিম মিয়া বলেন, অনলাইনের প্রচার বয়স্ক মানুষের কাছে পৌঁছাচ্ছে না, আগে পোস্টার দেখেই প্রার্থী চেনা যেত। তো আমরা দেখলাম যে সুনামগঞ্জের ৫টি আসনে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কে কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো মানব জমিনে উঠে আসা তাদের যেটা চুকে পড়লো যে সুনামগঞ্জের যে নির্বাচনী যে প্রচারণা, সে তারা যেভাবে মাঠে ঘাটে গিয়ে তারা শহরে বন্দরে গ্রামের যে কোনো প্রান্তরে তারা যেভাবে দেখেছেন যে কোনো পোস্টার লিফলেট বা ব্যানার কোথাও গাছে অথবা দোকানের দেয়ালে বিভিন্ন জায়গায় বা রসা দিয়ে টাঙ্গানো থাকে, তো একটা নির্বাচনের একটা আমেজ একটা উন্মাদনা তৈরি হয়, সেটা তারা দেখতে পাচ্ছেন না। তো এই বিষয়টা নিয়েই তারা যেটা বলেছেন যে সুনামগঞ্জের ৫টি আসনেই আপনার পোস্টারবিহীন ঢিলেঢালা প্রচারণা। তো এভাবে আবার অনেকে তারা যারা সাধারণ মানুষের সাথে আলাপ করেছেন, কিছু কিছু মানুষের সাথে আলাপ করার পরে তারা বলছে যে এটা আসলে ভালো হয়েছে, কারণ পরিবেশ দূষণ থেকে আমাদের সুনামগঞ্জবাসী রক্ষা পাবে। কারণ নির্বাচন শেষে দেখা গেল যে কাগজের একদম ঠিকই পড়ে গেছে। আবার অন্যরা বলছেন যে বয়স্ক যারা ভোটার রয়েছেন, বয়স্ক ভোটাররা অনেক সময় তারা প্রার্থীকে দেখলেন না, প্রার্থীকে চিনলেন না, বা প্রতীক দেখলেন না, কি প্রতীকে ভোট দিবেন তা জানলেন না, তারা কিভাবে ভোট দিবেন এ নিয়েও অনেকের অনেক মন্তব্য রয়েছে। আমিও মনে করি যে কিছু কিছু জায়গায় আসলে পোস্টাল লিফলেটের কিছু প্রয়োজন আছে। তবে যে নির্বাচন কমিশনের যে
বিভিন্ন ধরনের যে নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞাকে মান্য করেই আহ, যেটা আইনি দ্বারায় যেটা বৈধ, সেটা তো করতেই পারেন। তো নির্বাচনের যে আনন্দ, নির্বাচনের যে উন্মাদনা, নির্বাচনের যে একটি পরিপূর্ণ একটি আনন্দ, সেটা তারা মানব জমিন সুনামগঞ্জ 5টি আসনেই তারা দেখছেন না। তো এই নিয়েই ছিল আজকের পুরোটি আলোচনা। আহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ, আর সবাই অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।